সবাইকে নমস্কার এবং একদম এন্ড অফ ডেতে কিছু বলার চেষ্টা করব, কিন্তু সবাই বলে ফেলেছে, এখানে বলার আর কিছু নেই। এ টু জেড সম্মানীয় ব্যক্তিবর্গগণ এবং আমাদের ম্যাডামগণ এত সুন্দর বলেছে, বলার কিছু জায়গা নেই। একটা জিনিস খুব ভালো লাগছে যে সত্যি প্রোগ্রামটা ভালো হলো। মণ্ডল পরিবার কিছুদিন আগে আমরা কন্ট্যাক্ট করি ব্লাড ব্যাংক থেকে যে আমাদের ক্যাম্প দরকার, হঠাৎ একটা ক্যাম্প আছে, আমি একদিন ভিজিট করতে আসি, তারপরে মোটিভেট হওয়ার পর বললো না আমরা করব। তারপর দেখছি সত্যি খুব প্রোগ্রাম খুব ভালো হয়েছে। ধন্যবাদ দিই মণ্ডল পরিবারকে এবং ধন্যবাদ দিই আমাদের সদস্য গ্রুপ, আমাদের আরও যারা আছে, আমাদের সঞ্চালক সাহেব আলী শেখ অসাধারণ সঞ্চালনা করেছে, যার কারণ প্রোগ্রামটাকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যারা আজকে আগত ডোনার বা অন্যান্য লোক, ডাক্তার থেকে শুরু করে সবাই তার ক্রেডিট দেবে, কত পার্সেন্ট অনুষ্ঠান আছে সেটা বলবে। এবং নদীতে যখন জাহাজ চলে, সমুদ্রে যখন জাহাজ চলে, জাহাজের চালক যদি না থাকে জাহাজ কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। তাই কোনো প্রোগ্রামের সঞ্চালনা ভালো হলে প্রোগ্রাম ভালো জায়গায় যায়, না হলে প্রোগ্রাম ভালো জায়গায় যায় না, এটা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ দিচ্ছি আমাদের শিক্ষিকা ম্যাডাম আছে, সুচিত্রা ম্যাডাম, একজন শিক্ষিকা, স্কুলে চাকরি করেন, ম্যাডাম এসে বললেন। এবং ধন্যবাদ দিই আমাদের রেনে স্যার, কর্ণধার বগুলা রেনে স্যার, অপর্ণাদি রক্তদান শিবিরে এসেছে, ডোনারা দিয়েছে এবং খুব ভালো লাগছে। উনি আজকে একটা অসাধারণ কথা বললো, ওনার বাড়িতে ফের একটা রক্তদান শিবির হবে। আমার মনে হয় ভুল হবে না, 2020 বা 19-20-21 এরকম একটা সময়ে ওনার বাড়িতে একটা পার্সোনাল প্রোগ্রাম হয়েছিল, তখন থেকে রক্তদান একটা গতি আমরা দেখেছি, পারিবারিক রক্তদান। সেই পারিবারিক রক্তদান শিবির কিন্তু এখানে হলো যে 10তম বিবাহবার্ষিকী উদযাপন উপলক্ষে মণ্ডল পরিবার অর্গানাইজ বাই ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাট সুবর্ণবিহার। আমরা দেখলাম খুব ভালো, এখানে হাজব্যান্ড এবং ওয়াইফ রক্ত দিয়েছে। এই বার্তা নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাক যে বিবাহবার্ষিকীতে রক্তদান শিবির, পারিবারিক রক্তদান শিবির, এইরকম মণ্ডল পরিবারের মতো যদি আমরা 100টা পরিবার, ভালো করে শুনবেন, লাইভ হচ্ছে হোক, 100টা এরকম যদি পরিবার সারা জেলাতে যদি আমরা জোগাড় করতে পারি, তাহলে 100টা ক্যাম্প বেড়ে যাবে। এখানে 20 বা 25, 30 বা 40টা রক্তদানের শিবিরে রক্তদাতার ক্যাম্প বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমরা এই এলাকাতে একটা ভালো পরিবার পেয়েছি যারা রক্তদান শিবির করেছে, স্বাস্থ্য ক্যাম্প করেছে। সারা জেলাতে যদি আমরা এরকম 100টা পরিবারকে বেছে নিতে পারি, সেই 100টা পরিবার যদি রক্তদান শিবির করে, সেটা যদি আলোচনা সাপেক্ষে প্রয়োজনের সময় হয়, তার মূল্য সবচেয়ে বেশি। তো একটা জিনিস না বললেই নয়, দেখবে ইচ্ছা থাকে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, চাঁদ জানা জলসানের রুটি। ক্ষুধার্ত মানুষের কাছে যেমন চাঁদের অপরূপ সৌন্দর্য দেখার মতো মানসিকতা তাদের থাকে না, তাদের সংসার চালনে যারা ব্যস্ত থাকে, তাই চাঁদকে তাদের অপরূপ মনে হয় না। তেমনি রক্তদানের সাথে যদি আমরা সেই উল্টোটা যদি বলি যে সম্ভ্রান্ত পরিবারগুলোকে, ভালো পরিবারগুলোকে, শিক্ষিত মানুষগুলোকে, সামাজিক মানুষগুলোকে যদি রক্ত আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত করতে পারি, তাহলে কিন্তু রক্তদানের ফল সুদূর প্রসারিত হবে এবং সবাই রক্ত পাবে, রক্তের যে যোগান সেটা প্রচুর বেড়ে যাবে, বাড়াতে হবে। কারণ পৃথিবীতে নাম্বার 1 পপুলেশনের দেশ হচ্ছে আমাদের যেমন লোকসংখ্যা সবচেয়ে বেশি, আমাদের কিন্তু রুগীও অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। তাই সেই মানুষকে বাঁচানোর অর্থে, সেই মানুষগুলোকে রক্ত পাইয়ে দেওয়ার জন্য রক্তদান শিবির খুব প্রয়োজন। একটা জিনিস এই মণ্ডল পরিবারের রক্তদানের শেষে এই মঞ্চ থেকে একটা বার্তা দিতে চাইছি যে আপনারা এরকম পরিবারের মতো সারা জেলাতে 100টা পরিবার বেরিয়ে আসুন, রক্তদান শিবির করুন, খুব ভালো লাগবে এবং মানুষের কাজে আসবে। আমি নিজেও প্রত্যেক বছর একটা করে রক্তদান শিবির করি, টোটাল আমি 6টা করেছি। এখানে যারা বসে আছে, সুচিত্রাদি, অপর্ণাদি, আমাদের সাহেব দ্বারা ভাইরা যারা আছে, এই এলাকার সদস্য আছে, তারাও কিন্তু রক্তদান শিবির করেন। আরেকটা লোক বলে গেলেন, ডাক্তার অরূপ বিশ্বাস, গাইনোকোলজিস্ট, উনিও কিন্তু